হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলী গায়েন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখো বন্ধুরা, অনেক ভালো লাগবে। এই যে সকালে উঠে আমার কাজ হয়ে গিয়েছিল। আমাদের এখানে কোনো জল নেই জানো বন্ধুরা। 2 কলসি জল কাকে হাতে করে 2 কলসি জল এনেছি। এনে ভাতটা চাপিয়ে ভাতটা উড় করে দিলাম। দেওয়ার পর এখানে তরকারি যে মাছের পেঁয়াজ রসুন আদা ঝাল দিয়ে কেটে নিয়েছিলাম, সেগুলো দেখাতে পারলাম না। ওগুলো ভালো করে ভেজে আমি মাছগুলো, কালকের মাছ ছিল অনেকটা, নদীর থেকে মাছ ধরে আনছিল, সেই মাছগুলো টমেটো দিয়ে ঝাল করছি। দেখো খুন্তিটা বারবার নাড়ছি। আর কড়াটা ওখানে আমরা উনান তো রান্না করি, দেখো কাঠ আছে সাইডে, আমার বোনের কাঠে রান্না করি। এবার উনানটা আমার এই যে কড়াইটা কালো হয়ে গেছে জানো বন্ধুরা। এখানে শুধু নোনা জল, এখানে কোনো জল পরিষ্কার নেই, পরিষ্কার মিষ্টি জল পাই না। আমার নোনা জলে মাজা হয় তো, ওই জন্য তোমার কড়াটা কালো হয়ে গেছে। মাছগুলো উঠতে চায় না, চিট। নোনা খুব খারাপ জিনিস। নোনা যে জিনিসে লাগবে সেই জিনিস কখনো পরিষ্কার হয় না বন্ধুরা। এই যে মাছের ঝাল করছি, এখানে এই যে জল দিচ্ছি। তো এই যে সকালে রান্নাবান্না সেরে এদিকে দাদা ভাইয়ের জন্য ভাত তরকারি সব কিছু কেলটিতে দিতে হবে। কেলটিতে আমি মারছিলাম, আর তোমার দাদা এই যে তরকারিতে জল দিয়েছে। এই যে তরকারিতে ঝোল করবো, জল দিলে এই ভাত বাড়ছি। দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ বন্ধুরা, ভালো লাগবে। আমাদের এই সুন্দরবনে মানুষের কীভাবে কষ্টের সংসার। তো তোমার দাদাভাই ওখানে দাঁড়িয়ে আছে, বলছি ফোনটা ধরো গো, একটু ভিডিওটা বানাই। বলছে সময় নেই, তাড়াতাড়ি চল। আমি এক হাত দিয়ে ফোন ধরেছি আর এক হাত দিয়ে দেখো ভাত উল করছি। দেখো কেটে তো ভাত পড়ে না, আনছি ভাতগুলো। কালকের জলটা কলের জল ছিল, কালকের ভাতটা ভালো হয়নি। আজকের তোমার দাদাভাইকে বলছে দেখো দেখো তোমার হলো ভাতটা আজকের কতটা সুন্দর হয়েছে। মোটেই ফিরছে না, দেখো মোটেই ফিরছে। আমি এতবার ডাকছি ফোনটা, তারপর বলছে এই খুন্তিটা দাও না, ভাতটা একটু উস্কে দেই, খুন্তিটা দাও। খুন্তিটা দিল, দেওয়ার পরে ভাতটা আমি উস্কে দিলাম। বলছি দেখো কালকের ভাতটা তো একদম ভালো হয়নি, আজকের ভাতটা দেখো কত সুন্দর হয়েছে। তো দাদাকে বলছি, আর ওই ভাতটা আমি ভাতটা উস্কে উস্কে দিচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, না কেটে ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদের খুব খুব ভালো লাগবে। সকালে এই কাজ বাজ করে নদীতে যাওয়ার জন্য জানো রেডি। এই গরমে কি রৌদ্র, নদীর মাঝখানে কতটা রৌদ্র, কতটা কষ্ট পরিশ্রম করতে হয়। করার পরে তোমার খুব কষ্ট করে সংসারটা চালাতে হয় আমাদের বন্ধুরা। ওই যে কেলটিতে ভাত পড়বো, কারণ নদীতে গিয়ে তো এত সকালে খাওয়া যায় না, অনেক সকাল সকাল উঠতে হয় বন্ধুরা। 5টার সময় উঠেছি, উঠে 2 কলসি জল এনেছি হাতে কাঁকি করে। এখানে তো জল নেই, সব নোনা জল। হাতে কাঁকি করে জল এনেছি, জল এনে রান্না বসিয়ে থালা বাসন মেজে সবগুলো ধুয়ে ঘর বাড়ি ঝাড় দিয়ে বিছানা তুলে সব কাজকর্ম করে ভাত রান্না করে, এই যে তোমার দাদাভাই আবার ভাত কেলটিতে পুড়ে দিচ্ছি। আমিও যাবো ওর সাথে, দুজনের ভাত পুড়ে নিচ্ছে ওর ভিতরে। হাঁড়িটা উস্কে উস্কে দিচ্ছি। আর ওদিকে তোমার তরকারিটা ফুটছে। তোমার দাদা আবার সাইডে জিরে মরিচটা বাটছে। আমাদের সে হাতল আছে, হাতলে জিরে মরিচটা বাটছে, গুঁড়ো করছে আর কি। আর আমি ভাত কাটিয়ে যাচ্ছি। বলছে অত ভাত নিও না, গরমে খেতে পারবে না। আমার মাছের ঝাল কমপ্লিট। দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে, ছোটোখাটোভাবে তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে রান্না করেছি। তা কি বন্ধুরা, তরকারিটা খুব খুব সুন্দর লেগেছে। তরকারিগুলো সব নিয়ে নিয়েছি, ছেলে আর মেয়ের জন্য রাখলাম। আবার নদী থেকে এসে আবার রান্না হবে, যাই কিছু রান্না করে খাবো। যখন আসবো তখন 4টে বাজে যাবে।
আমি বলছি ক্যামেরা ধরো, বলছে না তুমি ক্যামেরাটা ধরো, আমি আমি তরকারিটা কাটিয়ে নিচ্ছি বলে তোমার দাদাভাই তরকারি কাটাচ্ছে আর আমি ক্যামেরাটা ধরে আছি, কারণ আমাদের তো স্টক নেই, স্টক কিনবো কী করে, পয়সা তো নেই, পয়সা তো দরকার বন্ধুরা। তো ওই যে তরকারি নিচ্ছে, বলছে আর আর নেবো, বলছে দেখো দেখো তরকারিটা কত সুন্দর কালার হয়েছে, তোমার দাদাভাই বলছে দেখো দেখো তরকারিটা কত সুন্দর কালার হয়েছে। আমি বলছি হ্যাঁ দেখো কেমন লেগেছে তা বলতে পারবো না, শর্টকাটটা বন্ধুরা খাওয়ার পরে খুব সুন্দরই লাগছিল তরকারিটা। এই যে আমার বেরিয়ে পড়লো, আমি বলছি হাই, দাদা বলছে ফোনটা ধরো, আমি তো আমাকে তো দেখতে পেলো না, সবাই তো তোমাকে দেখছে আমাকে দেখলো না বলে বলছি হাই বলে এই যে যাচ্ছি যাচ্ছি। এই যে আমাদের রাস্তা দেখেছো তো, সব জল জলাশয়, এখানে আমরা মাছ চাষ করি, এটা আমাদের ঘের, এখানে আমরা মাছ চাষ করি। এই ঘেরটা তোমার দাদাভাই একাই কাটিয়েছে, জনের টাকা দেবে না বলে, কারণ জনের টাকা দিতে গেলে তো অনেক পয়সা দরকার না, সেটা কোথায় পাবো আমরা, ওই জন্য তো দাদাভাই একা আমাদের ওই ঘেরটা কাটিয়েছে। ওই যাচ্ছে, ও আমাকে বলছে এই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, আমি যে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, ভিডিও বানাচ্ছি, তা ও জানে না পিছন পিছন ভিডিও বানাতে বানাতে যাচ্ছি। ওই যে চরে নামলাম, আমিও যাচ্ছি পিছন পিছন, কিন্তু ও জানে না যে আমি ভিডিও বানাচ্ছি। তা তোমাদের কাছে সুন্দরবনটা শেয়ার করছি বন্ধু, দেখো এইভাবে নদীতে যাব, নদীতে গিয়ে এই রৌদ্রের মধ্যেখান দিয়ে কীভাবে মাছ হয়, আমি বলছি এই সবাই তো দেখছে, আমি একা একা বলছি সবাইকে দেখতে পাবে, আমাকে কেউ দেখতে পাবে না বন্ধুরা, তা আমি ক্যামেরাটা আমার দিকে সামনেই ঘুরে নিয়েছি, নিয়ে আমাকে দেখাচ্ছি। আমি বলছি দাদা বোনটা ভালোভাবে দেখাই বলে আমি বোনটাকে ভালোভাবে ক্যামেরার সামনে দিয়ে ঘুরিয়ে ঘাড়িয়ে ক্যামেরা করছি, দেখো বন্ধুরা দেখো দেখো, এইভাবে ক্যামেরা করছি আমি। আনছি বোনগুলো ভালোভাবে দেখুক আমাদের সুন্দরবনটা কেমন, কীভাবে আমরা মানুষরা এখানে জীবনযাপন করি, কীভাবে অর্থ আয় করি, কীভাবে সংসার চালাই। দেখো এখানে মাছ হলো তো ভালো, নদীতে না হলো তো সেদিন তো বাজারঘাটে কিছুই হবে না বন্ধুরা, দেখাচ্ছি দেখো ভালোভাবে ভালোভাবে দেখাচ্ছি। এদিকে আমার হাতে ব্যাগ, তোমার দাদাভাই নদীর ব্যাগ, ভাতের কেলটি, থালা বাসন, এটা সেটা থালা, তোমার ঝিনুক, নদীতে ব্যাগে যা যা লাগে আর কি। এই যে গাছটা দেখো বেঁকে আছে ওই যে ওই দাঁড়িয়ে আছে, আমি তো ও তো জানিই না যে আমি ওর ভিডিও বানাচ্ছি, ও একা নিজের মনে ওইভাবে, আমি পিছনে, ও জানো তো বন্ধুরা এখানে শাঁখামূল দেখেছো, এই গাছগুলো শাঁখামূল এত পরিমাণে আমি হাঁটতেই পারছি না, আমার পায়ে এত লাগছে, আর তোমার দাদাভাইকে তো ছুটছে একদম, ওর তো সেট হয়ে গেছে, সব সময় যায়, আমি তো সব সময় যাই না, এখন নদীতে মাছ হচ্ছে বলে আমি যাচ্ছি, কিন্তু আমাকে বলছে তো যেতে হবে না শ্যামলী, বিশাল রোদ, এই রোদে বলো তোর প্রেশার চাপ দেয় কিনা তাও ঠিক নেই। আমি বলছি না না আমি যাবো, কিছুই হবে না আমার, বলছে রোদে মাথা ঘুরে যাবে। এই যে দড়ি খুলছে গাছেতে, আর এটা আমাদের নৌকা জানো বন্ধুরা, এই নৌকাটা এখান থেকে 8 বছর আগে নৌকাটা আমরা তৈরি করছিলাম, তখন 75,000 টাকা খরচা হয়েছিল আমাদের। তো কি করব, এটা আমার ছেলের সমান, কারণ এ আমার সংসার চালায়, যখন হলো ভালো, না হলো তখন না হলো, খুব কষ্ট করে তখন সংসার চালাতে হয়। ও যে দেখছে, আমি বলছি এই তোমার বলে ভিডিও বানাচ্ছি, তাহলে ঠিক আছে হাই বন্ধুরা তোমরা ভালো থেকো, আমি ভালো আছি, আমি নদীতে যাচ্ছি, তোমার দাদাভাই এরকম বলছে আমাকে, এখন দড়ি খুলছে এই যে, আর আমি বলছি কি এই তুমি নদীটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখাও, সবাই দেখুক যে সুন্দরবন নদীটা কেমন, আমরা কোথায় থাকি দেখুক সবাই, ওই জন্য আমি ঘুরে দেখাচ্ছি। ওই যে ঘুরে দেখাচ্ছি কত বড় নদী, যখন জল ভর্তি যাবে না বিশাল বড় নদী, বিশাল বড় নদী আমাদের এই নদীটা। এই যে সব ঘাটের লাইনে নৌকা বাঁধা আছে, সবাই নদীতে যাবে। তোমার দাদাভাই বলছে খুব টাইম হয়ে গেছে, চলো চলো গোন লেগে যাচ্ছে, জাল ধরতে পারবো না। এই দেখো এসে দেখি তো কেউ এখন নদীতে যায়নি, শুধু আমি আর ওই যে আমি বলছি কি এই আমি ভিডিও বানাচ্ছি, আমাকে কেউ দেখতে হবে না, তো বলছি ঠিক আছে তুমি ফোনটা দাও আমি তোমার ভিডিওটা বানিয়ে দিচ্ছি। আমি বলছি হাই বন্ধুরা, এই যে আমি বসে পড়লাম, ওই যে হাই বন্ধুরা আমি বসে পড়লাম। আবার তোমার দাদাভাই বোনটা ঘুরে দেখাচ্ছে যে দেখো বন্ধুরা বোনটা কেমন, আমি বলছি কি এই আমি দেখিয়েছি, বলছে তুমি দেখিয়েছো তা কী হয়েছে, আমি কি একটু দেখাবো না, দেখো নদীতে নৌকা, ওই যে একটা দুটো করে নৌকা লাগছে, দেখো ভিডিওটা সম্পূর্ণ দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে, কেটে কেটে দেখো না, খুব ভালো। আমি বলছি ও বন্ধুরা আমি বিশ্বে কী স্টাইল দিচ্ছি, দেখো একটু নৌকায় বেশি, ও
এবারে ফোনটা দিয়ে দিল আমাকে, বলছে কি ফোন ধর, গোল লেগে গেছে, সবাই নেমে যাচ্ছে, দেখেছো, তুমি ফোনটা ধরো বলে ও নৌকা নামাচ্ছে। ওই যে 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 কতটা হাইটিতে, আমার খুব ভয় পাচ্ছিল। আমি যে এই ফোনটা যদি নদীতে পড়ে যায় তা সব শেষ হয়ে যাবে। নৌকাটা নামাচ্ছে, নৌকাটা হচ্ছে বাবার। ওখান থেকে আমার কি ভয় পাচ্ছিল বন্ধুরা, জানো না যে ওখানে কতটা হাইট, কতটা ঢাল। বলছে শ্যামলী ফোন পড়ে যাবে। হাই বলছি কি হাই বন্ধুরা, দেখো আমরা নদীতে যাচ্ছি এরকম বলছে তোমার দাদা। আর আমি বসে বসে বলছে শ্যামলী ফোনটা দেখিস, ওই নিচে থেকে লাগছে। ঘুরে বাবা, আমি ভয়ই পেয়ে গিয়েছিলাম অত ঘোরের থেকে নাম যে পা ধুয়ে নিল। আর আমি তখন পা ধুচ্ছি, কারণ আমি ক্যামেরাম্যান, আমার দেখাই যাচ্ছে না। ওই আমার মাথায় জল ছিটে যাচ্ছে, নৌকা তো ওটা তো আমার মা গঙ্গা দেবী, জল মাথায় জল ছিটে নিচ্ছে। আমার মাথায় জল, নদীর জল ছিটে যাচ্ছে, গঙ্গা জল। নদীর জল মানেই গঙ্গা জল বন্ধুরা। এই যে তোমার দাদাভাই হাল হচ্ছে। আমি নদীটা কতটা ছোট পড়ে গেছে, আর আমাকে গালাগালি যাচ্ছে। আগাম এসেছি বলো, তবুও ঘুরতে ঘাটতে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, করতে করতে গোল লেগে গেছে। দেখো হাল বেয়েই যাচ্ছে। ওর ভিতরে একটা ইনস্টাগ্রামে ভিডিও বানিয়ে নিলাম, তারপরে ফেসবুকের ভিডিও বানিয়ে নিলাম। তেঙ্গে করে ও কি নাচছিল, তখন থেকে আমার হাসি পাচ্ছিল এত পরিমাণে। সেটা তোমাদের কাছে শেয়ার করলে বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য, কারণ তোমাদের কাছে সব কিছু তো শেয়ার করতে হবে, যে নদীতে কীভাবে জাল ধরে, কীভাবে কী করে। দেখো কতটা নৌকা নেমে গেছে। আর ওদিক থেকে একজন হাঁক দিয়ে বলছে কি এই তোর বউ কি ভিডিও বানাচ্ছে নাকি? তা বলছে কি না ভিডিও বানাচ্ছে না, এমনি। ওই যাচ্ছে, সবাই যাচ্ছে, সব হাল হয়ে যাচ্ছে। যাদের বোট আছে তারা বোট নিয়ে যায়, যাদের নৌকা আছে তারা হাল হয়ে যায়। আমার সোনা তো হালই বাচ্ছে। যে নদীর মাঝখানে বলো বন্ধুরা, আমার তো খুব ভয় পাচ্ছিল। নৌকা ঢেউ, ওই যে ছোল দেখেছো বন্ধুরা, ওই ছোল, ওই যে ওই ছোলে, ওটা ছোল বলে কারণ ওটা নদীতে ভাসে। ওটা হলো চিন্নুত। কারণ তারপরের দিন গিয়ে, আজকে ধরো না ও নৌকা জাল ধরলো, কালকে এসে আবার ওই ছোলটা ধরে যে ছোল সে নৌকা ধরবে। তো আমি ওটা দেখানো বাদ দিয়ে এদিকে দেখাচ্ছি যে দেখো বন্ধুরা কতটা দেবে। তোমার দাদাভাই দেখি ব্যারেল বেঁধেছে, যে ব্যারেল ফেলবে জলে, ব্যারেল ফেলতে। দেখো ওদিকে জয়েন করে নিল, ওখানে বেঁধে জয়েন করে নেওয়ার পরে ওই যে ওই কাছের গায়ে দড়ি বাঁধছে। দেখো কারণ ব্যারেলটা একটু মুখটা ভেঙে গেছে, ব্যারেলটার ভিতরে জল হয়ে গেছে, জলটা বের করে নিয়ে ওই যে কাছে ফেলছে। কতটা কাছে, খুব কষ্ট জানো বন্ধুরা, এইভাবে কি সংসার চলে বলো? ওখানে বাঁধবে। তো বন্ধুরা দেখো ওইভাবে জাল, ওই যে কাছিটা জলে ফেললে ওইভাবে ওই জাল খাটাবে। ওখানে তোমার দাদাভাই জাল খাটাবে। দেখো ওই জাল ফেল দিচ্ছে, এই জালগুলো সব ফেলে দিল ওই জাল থেকে। সহ্য করে কি হবে, সহ্য করে আর কি হবে। আরে তামিলনাড়ুকে দেখাবো যে কিভাবে আমরা এই জালগুলো সব ফেলে দিল। আর ওদের তো জাল খাটানোই হয়ে গেছে, কি করতে জাল, আর আমাদের একটু লেট হয়ে গেল জাল কাটাতে।
জলে টোনা মাছ আনছে, একটু ধু দাও। এটাই তো আমার কাজ। এই সকালে এতটা রোদ্দুর দেখা যাচ্ছে, তাহলে ভাবো যে দুপুরে কতটা রোদ্দুর হবে, কতটা গরম। ওদিকে এটা আমার মামা হয়, মামা বলছে কি এই তুই ভিডিও বানাচ্ছিস, হ্যাঁ তোল তোল তোল, ভালোভাবে ভিডিও বানা, ভিডিও তোল, ভিডিওটা বানা, ভালোভাবে বানা, এরকম বলছে মামা পিছন দিকে। আর আমি তো বসে ভিডিও বানিয়ে যাচ্ছি, কে কি বলছে আমি তো কানে দিচ্ছি না। আর ও তোমার দাদা বলছে কি এই তোমার হলো ফোনটা যেন পড়ে যায় না, ফোনটা ভালোভাবে ধর। আমি ভালোভাবে ধরতে গেছি, আমার হাতটা পুরো ক্যামেরার সামনে চলে গেছে। এই জালটা কাটিয়ে দিচ্ছে, ওই যে গুণ লেগে গেছে তো বন্ধুরা, সবাই জাল কাটানো হয়ে গেছে আর ও জাল কাটাচ্ছে। এদিকে হাওয়ায় তো জাল জাল উঠছে, আমি যে জালটা পিটাবো তা আমি তো ক্যামেরাম্যান না, তাহলে ওই জালটা পিটাবো বা কী করে? তোমার দাদা তো কিছু বলতেই পারছে না, আমি তো ক্যামেরা করছি, কীভাবে জাল পিটাবো আমি? গোল লেগে না, গোল লেগে না, গোল লেগে গেছে না, হাওয়ায় উঠতেছে। কোন জায়গায় লোক? ওই যে ওখানে দোন ফেলাচ্ছে আর আমি ওখান থেকে ভিডিও বানাচ্ছি। ওই যে বড়শিতে সব আটা মাখাচ্ছে, অনেক করে মাছ পায়, খাবার মাছ। আসল করে বসে দোন করতে, ওই যে আমাদের তাকিয়ে আছে, বুঝতে পারছে না যে ভিডিও বানাচ্ছি। সব বড়শিতে ওর মনে ও, বড়শিতে ওর মনে ও গীতি যাচ্ছে। এই যে জাল জাল ঝাড়ছে ওরা, দেখো কতটা সেই নাল পড়ে, নাল পড়ছে, মাছ তো বাসাই যাচ্ছে না, টেনে তুলতে পারছে না, ও এতটা কষ্ট হচ্ছিল। কি করবো বলো, বিশাল রোদ, ওপরে দেখো ছাউনি করা, উপরে ছাউনি করা। ওই যে সময় দেখা যাচ্ছে যে এই যে লাঠির মাথায় দড়ি বেঁধে ছাউনি করা, উপরে বেডশিট বাঁধা, তবু কি রোদ মানায় বলো বন্ধুরা? কি রৌদ্র বাবা, আমার তো মাথা ঘুরিয়েই যাচ্ছিলো। আমি তো ছিলাম যে আমি মনে হয় এবার আর বাঁচবো না, এতটা রৌদ্র, নদীর মাঝখানে মানুষ বাড়ি থাকতে পারছে না, আর ওইভাবে টানা রোদে আমরা নদীর মাঝখানে বসে আছি, ও আর আমি। তবু বলছিল শ্যামলী তোমার যেতে হবে না, তোমার যেতে হবে না। আমি বলছি না, তোমার খুব কষ্ট হয়, তোমার যদি একটু হেল্প হয় বলো, স্ত্রী তো স্বামীর কষ্ট বোঝার জন্যেই তো, বলো বন্ধুরা। ওই জন্য আমি ওর সাথে গিয়েছিলাম। কতটা হাবজা, আমি বলছি ভালোভাবে দেখাই যে আমরা কী মাছ ধরি। ওই যে হাবজা, ওই যে এই হাবজার ভিতরে বাগদা, ছাটি এগুলো করি। ওই যে আবার আবার দেখো বন্ধুরা জাল ঝাড়ছে, দেখো কীভাবে, কি টান স্রোত, এত পরিমাণে স্রোত পড়ছিল যে জালটা ফেটে চলে যাবে। আর ও আমার এরকম দেখছে, এই শ্যামলী আমাকে বলছে, আমার বলছে এই বন্ধুদের আমার তরফ থেকে চুমু দিচ্ছি যেন, এরকম বলছে তোমার দাদা। জালটা এভাবে ঝাড়ছে দেখো বন্ধুরা। আর ওদিকে ওই ছেলেটা হাতে তো থালা ধরে যাচ্ছে, এই ছড়তে চলে যাবে, থালাটা তোল। এই যে জাল ঝাড়ছে আবার, এই যে জাল, কি ওয়েট বাবা, এতটা হাবজা, নোংরা হাবজা, এর ভিতরে কত ডিম, এই একটা একটা করে এই মাছ বাছতে হয় বন্ধুরা। কিন্তু আমি তো ওই মাছ বাছাটা দেখাতে পারলাম না, কারণ কি করে দেখাবো বলো, নদীর মাঝখানে ফোনটা নিয়ে কত রিস্ক করে ভিডিওটা বানাচ্ছি, হাতে যদি পড়ে যায় পুরো জলে যাবে, এত ঢেউ হচ্ছে, বিশাল টান, আর আমি ঠ্যাং খেলিয়ে মাছ বাছছি আর ভিডিও বানাচ্ছি। আর সবাই বলছে কী রে বৌদি কি ভিডিও বানাচ্ছে নাকি? আমি বলছি কি
না না, আমাদের নদীতেও ভিডিও বানাচ্ছে বাবা। আমি তো কারো কথা কানেই দিচ্ছে না, যে যা বলে বলুক। তোমার দাদা বলছে কি, হ্যাঁ আমরা ভাইরাল হয়ে যাবো এরকম বলছে, আর জল তুলছে ওখানটায়। টোনাটা আবার বেঁধে যাচ্ছে, কারণ ওই টোনাটা না বাঁধলে তো ওই হাফজাগুলো না পড়লে মাছগুলো পাবো না। ওদিকে দোন পাতাই আছে, আজকে তো মাছ পড়লোই না দোনে। তোমাদের কাছে শেয়ার করবো কি, নদী খালের ব্যাপার বন্ধুরা, কখনো হয় কখনো হয় না। এইভাবে কি সংসার চলে বলো? একটা সংসারে কত না পয়সা ব্যয়, কত কিছুই না ব্যয়। ওই যে জালটা আবার খাটাচ্ছে, ওই যে ওই কাঠগুলো এত পরিমাণে গরম হয়ে গেছে যে ও পা দিতে পারছে না। ও আসার পরে আমি থালায় করে জল নিয়ে বলছি, তুমি পা দাও, তোমার পাটা ঠান্ডা হোক। ও দাঁড়াতে পারছে না বন্ধুরা, যে এতটা গরম, নৌকার ওই কাঠগুলো এত পরিমাণে গরম হয়ে গেছে, তো পা দিতে পারছে না। বন্ধুরা ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবে বন্ধুরা, তোমাদেরও কষ্ট হবে। দেখো কি স্রোতের টান, নদীতে কি স্রোত। আর ভিডিওটা বানানোর সময় বিশাল রিস্ক করে ভিডিওটা বানাতে হয়েছে আমার, জানো। হাফজাগুলো খুলিয়ে দিলে বলছে কি, এই এখন হাত দিস নি, হাফজাগুলো পরিষ্কার পরিষ্কার হয়ে যাক তারপরে এ করবি। মজু নৌকার জাল তুলে দিচ্ছে, বাড়িতে যাব, মাছ হয়নি আজকে, এই জন্য নৌকার জালটা তুলে দিচ্ছে ও। আর আমি তো ভিডিওই বানাচ্ছি, ফোনটা বলছে এই ফোনটা জলে পড়ে যাবে, স্রোত তো বিশাল, মাছ হচ্ছে না বলে আগাম উঠে যাচ্ছে। এই যে নৌকা জাল তুলছে আর আমি ভিডিও বানিয়ে যাচ্ছি। ওই জাল তুলছে আর আমি ভিড় মাছ, কি নোনা জল বন্ধুরা, গায়ে এত পরিমাণে গরম লাগছিল, নোনা জল আমি গায়ে দিচ্ছি, দেওয়ার পরে কি সুন্দর ঠান্ডা লাগছে। আবার যেই রোদ্দুর, তো বিশাল রোদ্দুর, রোদ্দুরে পড়ার পরে আমার সারা গাটা জ্বালা করছিল। কিন্তু বাবা নোনা জল, আমি সবাইকে বলছি দেখো না, এই জল গায়ে দিচ্ছি ঠান্ডা লাগছে, আর যেই রোদ পড়ছে সেই গা জ্বালা করছে। কি মানে এত পরিমাণে নুন এই জলগুলো, মানে নুনের চেয়েও নুন। এই জল দিলে মানে তরকারিতে নুন লাগবে না, এতটা নুন আর এতটা নোনা। আর ওই যে ওই পারে কতটা ঘোলা দেখা যাচ্ছে, আর এই মামার জালে একটা, এই মামার জালে তো একটা মাছ বেঁধে গেছে। আমি যে মামা মাছটা বের করে আমার দিতেই হবে, তো দিয়েছিল মামা মাছটা আমাকে। জালের ভিতরে মাছ ঢুকে আছে, মাছটা বের করছে আর আমি তো ভিডিও করছি, এই আমার দিকে ভিডিও বানাচ্ছি, মামি এরকম বলছে। তো আমার সঙ্গে তো জাল তুলছে, ওই যে ওই সব নৌকা জাল তুলে চলে যাচ্ছে। ওই যে আর আমাদের আগাম তুলে নিচ্ছি, বিশাল গরম। ছেলে মেয়ে বাড়িতে হয়ে গিয়েছিলাম, ছোটো ছোটো তো ছেলে মেয়ে বাড়িতে হয়ে গেছে বলে আমি চেয়ে আগাম চলো, মাছ হচ্ছে না কিছু না, থাকার দরকার নেই। আমার বাচ্চাগুলো কী করছে বাড়িতে ঠিক নেই। আর এদিকে ওই দিদিটাকে গালাগালি দিচ্ছে, ওই দাদাটা গালাগালি দিচ্ছে, ওই যে সাইডে দেখতে পেয়েছে বন্ধুরা, নৌকা তুলছে একা পাচ্ছে না। ওই যে দিদিটা জাল তুলছে, ওর দাদা ভাই একা পারছে না বলে দিদিটা হেল্প করছে। একটু বয়স হয়ে গেছে তো দাদাটার, এই জন্য দিদিটা একটু হেল্প করছে, তবু গালাগালি দিচ্ছে। দেখো সে তাড়াতাড়ি তুলতে, ওই বাঁশ, অত মোটা বাঁশকে তুলতে পারে বলো? থ্যাংক ইউ। ওই যে মামা মাছটা ছুড়ে দিল, আর মাছটা আমি নিয়ে নিচ্ছি। ওই যে মাছটা দাদাই নিল ওখান থেকে। তোমারও একটা ওই তো তিনটে হয়ে, তিনজনে চারজনে তো তিনটে হয়ে। ওই যে কেটে মাইরে দেখো তো, এ খায় এ সেই বাজারে বিক্রি হয় সেই মাছ। এই যে তোমার দাদা জাল তুলছে, কি হয় কি রোদ্দুরও বলছে শ্যামলী, আমি তো পায়ে দিতে পারছি না।
আর ফোনটা হাত দিয়ে দেখছি, বাবা ফোনটা কি গরম হয়ে গেছে বন্ধুরা। আমি তো মাথা ভিডিওই শেষ। বানাবো বলে মানে এই ভিডিওগুলো বানাতেই পারতাম না। ফোনটা এত পরিমাণে গরম হয়ে গেছে, আমি যে ফোনটা মনে হয় বাস্ট হয়ে যাবে এরকম মনে করছিলাম। ফোনটাতে গ্যাস উঠে গেছে, এতটা গরম। নৌকায় নদীর মাঝখানে তো কতটা গরম, কি কষ্ট। এতটা কষ্ট করে সংসার চালানো কি দায় বন্ধুরা, জানো? এই বিশাল একটা কষ্ট নদীতে জাল ধরা। বোটের গা বেঁধে গেছে। জাল, এই মাছগুলো কি ওয়েট, জল পেয়ে এত পরিমাণে ওয়েট হয়ে গেছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগবে। দেখো সুন্দরবনে মানুষ কীভাবে কী করে সব কিছু জানতে পারবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে। এই রিকর্ডটা এটা বিশাল উপকার করলো। রিকর্ডটা এটা বিশাল উপকার করলো আমাকে। রিকর্ডটার ওইটা মাছটা জল পেয়ে শক্তি কি বলো? ওই যে কাজ তুলছে দেখো, চকচকি মাছ ভালো লাগে, একটা ফ্রেশ চকচকি। ওই যে ঝিনুক দেখাচ্ছি আজ, দেখো বন্ধুরা এই ঝিনুক দিয়ে এইভাবে মাছ তুলতে হয়। আর ও তো কাছে তুলছে, বিশাল টান টান পড়ছে, ও জোরে জোরে টেনে টেনে কাছেগুলো তুলছে। দেখো কীভাবে, দেখতে থাকো বন্ধুরা ভিডিওগুলো সম্পূর্ণ। আর যে তুমি এইদিকে তাকাও, তাকিয়ে বন্ধুদেরকে একটু কিছু বলো, তাও কি হচ্ছে, খিস দিচ্ছে বন্ধুদেরকে, সবাইকে খিস দিচ্ছে, 1 ঘন্টা ভিডিও ভালোবাসা দিচ্ছে এইভাবে। কি দেখতে দেখো। উফ, ব্যারেলটা পড়ে গেল। যে এই ব্যারেলটা বলো গায়ে পড়বে, আমি ভিডিও বানাচ্ছি, ফোনটা বলো ব্যারেল লেগে পড়ে যাবে। বড় ভিডিও দেখতে তাইতে তো পাচ্ছে না জানো বন্ধুরা, অতটা রোদে ওর খুব কষ্ট হচ্ছিল, কষ্ট করে দুষ করে এভাবে ফেল দিচ্ছে। এর বড় করে এ সাজাতে কতক্ষণ সময় লাগে। কত বড় কাছি, ওই কাছি টানতে হচ্ছে। তো বন্ধুরা ও তো কাছে টানিয়ে যাচ্ছে, আর আমি তো ভিডিও বানিয়ে যাচ্ছি। আমারও খুব রৌদ্র লাগছিল, আমি বলছি দেখো না আমার মাথা ব্যথা করছে। আমার হাই লাগে, আমার হাই দিচ্ছে আর আমাদের তাকাচ্ছে, যে কষ্ট হচ্ছে। তা বলছে কি কষ্ট হলে কি করো বলো, এই যে নৌকার ভিতরে এই যে টেংরা মাছ একটা ভিজানো আছে। ওই যে ওরাও কাছে তুলছে, আর আমাদের তো সবার আগে তোলাই হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। কি রৌদ্র, ও দাঁড়িয়ে হয়ে নৌকার মানে হালটা বাতিই পাচ্ছে না। আমি ভিডিও তো বানিয়ে যা চলছে, হ্যাঁ অনেক লোক, এবার বন্ধ কর ভিডিওটা। আমি কেন বন্ধ করবো, কেন ভিডিওটা সম্পূর্ণ যদি না করি বন্ধুরা দেখবে কী করে, আমি এরকম বলছি। এই যে ধারে আসলাম, ও নৌকাটা ভালোভাবে বেঁধে দিচ্ছে এইভাবে। ভাই টাকা টাকা ভিজে ফেলেছে। এই যে আর আমার এই পিসিটার নদীতে জাল পাততে গিয়ে টাকাটা ভিজে গেছে, তাই আমাদের জালের উপরে রোদ্দুরে দিচ্ছে দেখো। আর ওই যে ওই পিসিমশাইটা ওই জাল পাচ্ছে, ওই যে পিসিমশাইটা জাল পাচ্ছে, যে নদীর মাঝখানে গিয়ে উঠে আর চলছে, এই টাকাটা ভিজে ফেললি এরকম বলে চলে আসছে দেখো উঠে। তা আমি আরও বলছি এই টাকা কিছু হয় না পিসিমশাই, তুমি কিছু বলো না। তা আমাদের এই জালের উপরে রোদ দিচ্ছে, নদীর জালের উপরে। আর তো গন ঘন হয়ে গেছে দেখো বন্ধুরা, জল তো ভর্তি হয়ে গেছে। আমি বলছি এই আমি কি করে যাব, তা বলছে কেন শ্যামলী তুমি এক সাইড সাইডে চলো, ও তো ছুটছে দেখো। ওই আমি নৌকার 2টো বোতলে জল দিয়েছি, ও দুটো বালতি, আমার হাতে ব্যাগ, জিনিসপত্র ভর্তি, বোতল, জলের বোতল আছে, মাছ বাছা থালা, ডেকচি, এটা সেটা করে আমার হাতে আছে। তো দেখালাম বন্ধুরা দেখো, ও
ও তো জলে হেঁটে যাচ্ছে, কি ভয় নেই ওর, একটুকুও ভয় নেই। আর আমি পিছন থেকে বাবা গো মা গো করতে করতে যাচ্ছি, আর ও তো 30 বেগে ছুটছে। দেখো আর কত আগে চলে গেছে, আর আমি পিছনে আনছি। তোমার সাথে আমি পারবো না, তুমি আগে যাও, আমি পিছনে পিছনে যাবো, আস্তে আস্তে যাবো, না আমি যেতে পারবো না। মানে থাবাস থাবাস করে পা ফেলছি আমি। এই যে চলে আসলাম, হাফ দূর চলে এসেছি আমি। আর ও তো চলে গেছে, ও তো আর তোলাই যাচ্ছে না, ও তো 30 বেগে ছুটে চলে গেছে। ওই যে গাছগুলো বন্ধুরা দেখছো না, ওই যা গাছে যে শ্বাস মূল একদম হুল হয়ে আছে, পা দিলে তো ওই যে রৌদ্র দেখো বাবা, কি রৌদ্র পড়েছে। আমি যে ভিডিওগুলো দেখাই হয়তো যাবে না ভালোভাবে, তবু দেখছি ভিডিওগুলো খুব সুন্দর দেখাই যাচ্ছে, পরিষ্কার। এই যে জলের ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছি, ওই আমি যে দেখো বন্ধুর মুখ। আর ওখানে গেছি তো একে তো কালো মানুষ, আর নদীতে আসার সময় আমাকে আর চেনাই যাচ্ছে না, আমি একদম কালো হয়ে গেছি। নদীর নোনা হাওয়া গায়ে যেন নোনা বসে গেছে, একদম এক ডাবা করে এরকম মনে হচ্ছে। আর আমি পা থাবাস থাবাস করে ফেলছি, আমি তো হাঁটতেই পারছি না, একদম জলে আনছি। হাতে ফোন আছে, যদি পড়ে যায় ফোনটা, কোথায় গর্ত আছে কোথায় কী আছে ঠিক নেই। আর জানো বন্ধুরা, সাপ আছে এর ভিতরে, নদীতে সাপ, ও বেয়ে বেয়ে গাঢ় করে ওঠে। আমি থবাস থবাস করে পা ফেলছি, আর এই উঠছে। যে ধারে আসলাম, ওই যে মাছ বিক্রি করছে তোমার দাদা, দেখো ওই যে ওই যে জল, মাছের জল পাল্টাচ্ছে। আর আমি তো হাঁটিয়ে এখনও উঠতে পারিনি। এই যে ব্যাগ, থালা, বোতল, এটা সেটা করে এই যে এখানটায় যে ওই দেখাচ্ছি, ওখানে সেট, ওখানে মাছ বিক্রি হচ্ছে, সবাই ওখানে মাছ কিনছে। আর তোমার দাদা মা, তুমি আগে যাও, গিয়ে আগে মাছটা বিক্রি করে দাও, যা হয়েছে যা তো হবে বলো। আর আমাদের এখানে তো একটা হ্যাঁ, এখানে যে বনের কাঠ একটা কাটা আছে, এই যে ভাঙাচুরো কাঠ, পোকায় খেয়ে ফেলেছে। এই যে জাল দেবে এগুলো, এই যে আমি উঠছি উপরে, বাবা কি কষ্ট হচ্ছে, আমি মনে হয় মাথা করে পড়েই যাবো, এতটা রৌদ্র রাখছিল আমার। আর আমি খালি পা দিতেই পারছি না মাটিতে, মাটি এত পরিমাণে গরম হয়ে গেছে। ওই যে ওখানে মাছ বিক্রি করছে, ওখান থেকে বাড়িতে এসে চ্যান ধ্যান করে এই যে মাছ ভাজা করে দিলাম, সেই মাছ যে মুঝে করা মাছ পেয়েছিল। যে তোমার ভাত খাচ্ছে আমার মেয়ে, এই যে ভাজা করে দিয়েছি মাছগুলো, এই যে সবাই ভাত খাচ্ছে, বসে বসে ভাত খাচ্ছে। যে তোমার দাদাভাই ভাত খাচ্ছে, এই যে ভাত খাচ্ছে। আর আমি কিছু রান্না করে দিয়ে ওদিকে জিনিসপত্র অনেক কাঁচাকুচো করেছি, করে তোমার এই যে আবার কিছু মাছ, ছোটো ছোটো মাছগুলোই ভাজা করছি। এই যে তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো বন্ধুরা। আশা করি ভিডিওটা তোমাদের সবাই ভালো লাগবে। মাছগুলো একটু একটু করে